ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে আত্মসমর্পণ করেন। ভোপালে দলীয় একটি সম্মেলনে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন রাহুল। গত 7 মে পাকিস্তানে মিসাইল ছুড়ে ভারত, এর জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। এই পাল্টা হামলার মধ্যে রাফাল সহ ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এরপর 11 মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়, খবর ইকোনমিক টাইমসের। রাহুল দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠালেও তাদের কাছে নথি স্বীকার করেননি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি বলেন, ট্রাম্পের কাছ থেকে একটি ফোন আসে আর নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেন। ইতিহাস সাক্ষী। এটি হলো বিজেপি আরএসএস এর চরিত্র, তারা সব সময় নথি স্বীকার করে। তিনি আরো বলেন, মার্কিন হুমকি সত্ত্বেও ভারত 1971 সালে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে, কংগ্রেস সুপার পাওয়ারদের সঙ্গে লড়াই করে, তারা কখনো নথি স্বীকার করে না। রাহুল বলেন, 1971 সালের যুদ্ধের সময় কোনো ফোন আসেনি, যদিও মার্কিন 7ম বহর, অস্ত্র এবং একটি বিমানবাহী রণতরী এসেছিল। ইন্দিরা গান্ধী ওই সময় আত্মসমর্পণ করেননি। তিনি বলেছিলেন, তিনি যা চান তাই করবেন। বিজেপি আরএসএস সব সময় আত্মসমর্পণ পত্র লিখে অভ্যস্ত বলে দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, এই হলো বিজেপির সঙ্গে আমাদের পার্থক্য, এটাই তাদের চরিত্র, তাদের সবাই একই রকম। তাদের আত্মসমর্পণ পত্র লেখার অভ্যেস আছে ভারতের স্বাধীনতার শুরু থেকেই, কিন্তু কংগ্রেস কখনো আত্মসমর্পণ করে না। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল কখনো আত্মসমর্পণ করেনি, তারা সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছেন।